রান্না করতে আসলাম বন্ধুরা। আজকে মাছের ভাপা করব, কাতলা মাছ ভাপা করব। এই দেখো আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজ কাতলা মাছগুলো, বিশাল বড় বড়। এই যে চিন্তা করলাম আজকে আর মানে অন্য কিছু করবো না, আজকে একটু ভাপা করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। গরমে বেশিক্ষণ রান্না করে থাকা যাচ্ছে না। আর আমি এখানে বড়া করেছি, আলু ঘষে নিয়েছি, আলু ঘষে নিয়ে আর এখানে মুসুরির ডাল ভিজিয়েছিলাম, মুসুরির ডালটা বাটি নিই, গোটা মুসুরির ডাল এই আলুটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি আর বেসন, একটু চালের গুঁড়ো দিয়ে বড়া ভেজেছি। এটা মানে খাবো আমি, দুপুরবেলা জল ঢালা ভাত খাবো। আর এখানে আমি পটলও ভেজে নিয়েছি কিছুটা, এই যে কিছুটা পটল ভেজেছি। তোমাদের আর এগুলো ভাজা তো দেখাইনি, আমি ভাবলাম ভেজে নিয়ে দেখাবো। আর করেছি আমের ডাল করেছি, এই দেখো আম দিয়ে ডাল করেছি, খুব গরম ধরতে পারছি না, ঠিক আছে। এই দেখো মুসুরির ডাল। আর এখন আমি মাছ ভাপাটা করবো। এবার মাছের মধ্যে আমি এখানে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, এই যে আমি মাছটার মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে একদম জল খুব একটা বেশি দেবো না, মানে বাটিটা ধুয়ে একটু জল দেবো শুধু। আর এখানে 1/2 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আর একটু দিয়ে দিই। এই যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ দিলাম, আর 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এই যে আর দেবো না। আর এখানে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কড়ার মধ্যেও কিছুটা তেল দেওয়া আছে, আমি এই বড়াটা ভাজলাম, আমি ওই তেলটার মধ্যেই দিয়ে দেবো। এবারে মাছটাকে ভালো করে মাখবো একটু হাত দিয়ে। এই মাছটা খেতে খুব ভালো লাগে, এই কাতলা মাছের এরকম ভাপা মানে খুব ভালো লাগে এইভাবে। এটা যদি টিফিন কৌটোয় করা যায়, আমি আর টিফিন কৌটোয় করবো না, আমি কড়াইতেই বসিয়ে দেবো একবারে। খুব ভালো করে এবারে মেখে নিয়েছি, আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে তেল আছে এখানে অল্প, তেলের মধ্যে যেহেতু 4 পিস মাছ আমি এই জন্য ছোটো কড়াইতে বসিয়েছি। আমি এই বাটিটা ধুয়ে এই জলটা আমি দিয়ে দিচ্ছি, ব্যাস আর জল দেবো না। এই জলেই মাছটা পুরো সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা আমি হালকা একটু বাড়িয়ে দিলাম, খুব বাড়াবো না, মানে মিডিয়াম সাইজ করে রেখে দেবো। এবার আমি এইটা দিয়ে ঢেকে দিচ্ছি, 1 পিঠ ভাজা হবে যখন তখন আমি আবার উল্টিয়ে দেবো। এখন একটু উল্টিয়ে দেবো মাছটা। দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে, বুঝেছো? একদম জল অল্প দিয়েছি, মাছ পুরো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এবার একটু এই পিঠটা উল্টিয়ে দিলাম, এই পিঠটা আর একটু হবে, তারপরে নামিয়ে দেবো। বললাম না খুব একটা সময় লাগে না, আর খেতেও দুর্দান্ত হয় এটা, মানে গরম গরম ভাতে মেখে দারুণ লাগে। এখানে আমি পোস্ত আর সর্ষে, 1 চামচ সর্ষে 1 চামচ পোস্ত এইভাবেই দিয়েছি, সমান মাপের দিয়েছি, দিয়ে খেতে খুব দারুণ মানে হয়। যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানে যে কতটা সুন্দর হয় এটা খেতে। এবার আমি এর উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। এই কাঁচা তেলটা হয়েছে মেন, কাঁচা তেলটা দিলে এত সুন্দর লাগে খেতে। তেলের মানে আর সর্ষে আর তেলের একটা খুব সুন্দর একটা ঝাঁঝ বেরোয়। এর উপর আপনারা চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন। আমার ধনে পাতাটা ছিল কিন্তু পচে গেছে, এত গরমে ফ্রিজেই রেখেছি কিন্তু তবুও পচে গেছে, এখন সে ফেলে দিলাম। একটু ধনে পাতা দিলে আরও সুন্দর লাগবে খেতে। রঙটা দেখুন কি সুন্দর এসছে, আর তেল বেরিয়ে গেছে একদম। দেখে এত সুন্দর লাগছে, মানে খেতে কতটা ভালো হবে বুঝতে পারছেন তো। এরকম এবার আমি একটা কাঁচা লঙ্কাকে আমি 4 ফালি করে নিয়েছি। এবার আমি এটাকে দিয়ে, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, এরকম দিয়ে দিলাম। এবার আমি ঝোলটাকে নামিয়ে দেবো। ও কি দারুণ হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও এগুলো খুব ভালো হয় এইভাবে। তাহলে আমার এই মাছের সর্ষে পোস্ত পাতুরি কেমন হলো কমেন্টে জানাবে। মাছ ভাপা আর কি বলে যেটাকে, ঠিক আছে। আমি এবারে এটাকে নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। এই হয়ে গেল আমার মাছ ভাপা। কেমন লাগলো কমেন্টে জানাবে, ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দেবে। আর এইভাবে করে খাবে। আর গরমে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যত পারবে ঠান্ডা খাও, যতটা পারবে বাড়ির বাইরে না বেরোনোর চেষ্টা করবে। খুব ভালো থেকো সবাই, আবার দেখা হবে, ঠিক আছে।